আমরা বলি নামাজ তো পড়ি না, আবার বলে নামাজ পড়ে কোন পাগলে পড়ে কি বলে না। ওই ভণ্ড আছে না নাই? পানির তলে মোমবাতি জলে বাউ বাতাসে নেবে না। ভণ্ড বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আইসো বাবা বসো কাছে কেউ না যেন দেখে না। রাতের বেলা আইসো বাবা, দিনের বেলা আসলে মাল খাবা, এমন ভণ্ড আছে না নাই? এরা একমাত্র ইসলামের নামে ভণ্ডামি করতেছে, কথা বলেন ঠিক কি না? আবার একদল আছে যারা বলে শরীয়ত শরীয়ত নিয়ে যারা পাগল, এদের মতো পাগল তো দুনিয়ার মধ্যে নাই। আবার একদল নবীকে নিয়ে প্রশ্ন করে নবী গায়েবের মালিক, বলেন নাউজুবিল্লাহ। গান বলে কোন পাগল বলছে নবী গায়েব জানে না। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। কি বলতেছে? কোন পাগলে বলছে নবী গায়েব জানে না। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। কথাটা কি ঠিক? ঠিক না? তারা এলেন কালামের কিছু প্রয়োজন নাই। নবীর মহাব্বত, কি মহাব্বত? ইয়া নবী সালাম আলাইকা বললেই নবীর মহাব্বত, নামাজ পড়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এমন বেদাতি আছে না নাই? এই সমস্ত মহাব্বত অন্তর থেকে বাহির করে সুন্নতের লিবাসের মহাব্বত আমাদের অন্তরে আনতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তাহলে ওই জান্নাতের ময়দানে আল্লাহ রাসূল উম্মতদেরকে চিনবেন কিভাবে একটু বলেন তো? উযুর করার স্থানগুলো আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা কি করবেন? চমকাইতে থাকবে। এই যে ঠান্ডার মধ্যে এখানে বসে ওয়াজ শুনতেছি, এই যে ওযু করে এসে এখানে বসলাম, যতক্ষণ বসে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সওয়াব দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি সওয়াব দিবেন এতটুকু? আল্লাহ কোরআনের মধ্যে আরো একটা ফজিলত বয়ান করতেছে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোর নেকি দ্বারা পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? তাহলে উযু ছাড়া, নামাজ ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া, রাসূলের তরিকা ছাড়া, ইলম আমল ছাড়া কখনোই আমরা সঠিক পথ পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সকল মার্কাজগুলোকে কবুল করুক, সবাই বলেন আমিন। যেখানে দ্বীনের পরিবেশ হবে সেখানে আমাদের জন্য মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আসতেছে। যদি কদর করে পাবো, আর যদি কদর না করে নিয়ামত চলে যাবে। চোখ থাকতে যদি চোখের কদর যদি কেউ না করে, চোখ গেলে সারাদিন টানলেও আর কি চোখের আলো ফিরে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রসুলের নূরের একটা প্রতিষ্ঠান এখানে হইতেছে, আল্লাহ রসুলের মার্কাজ এখানে হইতেছে। যদি এই মার্কাজের যদি ফজিলত আমাদের অন্তরের মধ্যে যদি রাখতে পারি, আলেম ওলামার মহব্বত যদি অন্তরের মধ্যে রাখতে পারি, এখানের এই নূরের চমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনটাও পরিবর্তন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি এখান থেকে দূরে যদি থাকি, আল্লাহ বাতি নিভাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে সঠিক বুঝ দান করুক, সবাই বলেন আমিন। সর্বোপরি কথা হচ্ছে, আমরা মুসলমান, আমাদের ঈমান আমল ঠিক করার জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, পড়বেন তো ইনশাআল্লাহ? এবং রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে, চলবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।